আমরা কি বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বেঁচে থাকি, কোনটা? হ্যাঁ, বাঁচার জন্য খাই। মানে সুস্থতা হচ্ছে একটা মানুষের সবচাইতে বড় নিয়ামত দুনিয়াতে, সবচেয়ে বড় নিয়ামত। আপনি এখন কিছুই বুঝবেন না, শুধুমাত্র আপনি দেখবেন একটু লক্ষ্য করে মাথা একটু ব্যথা করছে, চোখে একটা ছোট্ট কিছু পড়ছে, তখন দেখবেন যে দুনিয়া অন্ধকার, তাই না? একটা ছোট্ট পোকা চোখে যদি পড়ে তখন কি মনে হবে যে এই পোকাটা ধরেন বের করা হচ্ছে না, আপনাকে মনে করেন পাশে দিয়ে 10,000 টাকা দেওয়া হবে, যে 10,000 টাকা নেন, আপনার চোখে এই পোকাটা থাকবে, আপনি কোনটা নেবেন? বলবেন যে পোকাটা বের করেন, আমার টাকা দরকার নেই। তাহলে এর মানে হচ্ছে কি, আমাদের শরীরে যখন কোনো কষ্ট অনুভব করি, কোনো অসুস্থতা এসে ভর করে, তখন কিন্তু আমরা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে সেটাকে আমরা রক্ষা করার চেষ্টা করি। আমরা দেখছি না, ওই যে বাবুল সাহেব যমুনা ফিউচার পার্কের তো মনে হয় মালিক, করোনার সময় কি বলছিল যে আমার সম্পদ সব নিয়ে যাও, আমার জীবনটা দাও। আইসিইউতে যে অবস্থা ছিল, ঠিক আপনিও দেখবেন, আমিও দেখব, এটাই মানে আসলে মানুষের চাওয়া, বেঁচে থাকার জন্য তারা চেষ্টা করে যে আমার সম্পদ সব চলে যাক কিন্তু আমি বেঁচে থাকি। আমার সুস্থতা, আমার চলা, এটাকে আমি স্বাভাবিক রাখতে চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের এখনকার পরিবেশে, যে অনুমোদে বলছেন যে আমাদের মায়েরা এখন ওই যে একটু পানীয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ছেলে মেয়েদেরকে একটা চিপস দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের দাদা নানি বাবা মারা ওনারা কি দিয়েছেন আপনি খেয়াল করেন। হয়তোবা কান্নাকাটি করছে একটা বাচ্চা, ওই গাছ থেকে একটা শশা টান দিয়ে ছিঁড়ে, আমরা যেটা আমি তো গ্রামের ছেলে, আমার গ্রামে বেড়ে ওঠা, স্বাভাবিকভাবেই এখানে সবাই ম্যাক্সিমামই গ্রামের সাথে সম্পর্ক, নারীর সম্পর্ক আমাদের। তো আমরা কি দেখছি যে আমার মায়ে ওই কি করছে, একটা পেয়ারা গাছ থেকে ছিঁড়ে দিয়েছে, অথবা কলা গাছ থেকে কলা। এই যে বিষয়টা, এইটা কিন্তু আমাদের শিশুদেরকে পুষ্টি সম্পন্ন করেছে। পাশাপাশি আপনি দেখেন, আমি ভেবে পাই না যে আমাদের এত মানে দরিদ্র মানুষ, আমাদের দেশের নিম্ন আয়ের মানুষ, এইখানে মানুষ কিভাবে বেঁচে আছে। বেঁচে হচ্ছে একটু কে জানি বলছেন যে মাদকের বিষয়টা খুব ভয়াবহ। আমাদের হাসানুল সাহেব বললেন একটু আগেই যে ফুলবাড়িয়া যে ভয়াবহ রূপ ধারণ করেছে, এটা আমি প্রশাসনের সবাই এখানে লোকজন আছেন, রাজনৈতিক দলের নেতারা আছেন, আমি কিন্তু এখন কোনো দলের না, আমি সবার